عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাকের রসুল কবরে মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমা পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়েছেন এবং রমজানুল মুবারকের তৃতীয় জুমা জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আপনি এবং আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে স্বাধীনভাবে রোজা রাখতেছি, সেহরি খাইতেছি, ইফতারও করতেছি, স্বাধীনভাবে সকালে ঘুম থেকে উঠেছি, গোসল করে পবিত্র হয়ে জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়েছি, ঠিক সেই সময় আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা না খেতে পেরেছে সেহরি, না ইফতারের সময় পেয়েছে এক ডুব পানি,
না পরনে কাপড় আছে, না পায়ে জুতা আছে, শুধু আত্মনাদ করেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যেখানে প্রতিনিয়ত চলে সন্তান হারা মায়ের কান্না, যেখানে প্রতিনিয়ত চলে বাবা হারার সন্তানের, এতিম সন্তানের কান্না, যেখানে প্রতিনিয়ত চলে মা হারা সন্তানের হাজারি, আজকে আমাদের সেই মুসলমানদের কান্না, তাদের আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। ছোট্ট শিশু, সে তার না পাইতেছে তার বাবা মায়ের কদর আদর, না পাইতেছে তার বাবা মাকে, বাড়িঘর সবকিছু দশাইয়া দিয়েছে, সন্তান আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে যাচ্ছে, রাস্তায় দৌড়ছে, আর আকাশের দিকে তাকিয়ে ছোট বাচ্চাকে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কোন মানুষ নাই, মরবে এলাকা তামা, কোন বাড়িঘর সবকিছু দশাইয়া দিয়েছে। সেই সময় গাছের লতা পাতা খেয়ে তাদের জীবন বাঁচাচ্ছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অত্যন্ত স্বাধীনভাবে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় চলাফেরা, ইবাদত করা, সেহরি খাওয়া, ইফতার করা এবং সবকিছুই যে স্বাধীনভাবে করতে পারতেছি, এই জন্য এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া না। তারা যে ধরনের মানুষ, আমরাও তো সে ধরনের, তারা যে ধরনের মুসলমান, আমরাও সে ধরনের মুসলমান। তাদের যুদ্ধ চলছে 1400 বছর যাব, 1400 বছর। এই মহাপরীক্ষায় আমরা কি টিকে দেখতে পারতাম? হয়তো ধর্মত্যাগী হয়ে যেতাম আমরা, ধর্মদ্রোহী, এই দুটা যান বাঁচানো ফরজ। এই জাতীয় মাসআলা দিতাম কি দিতাম না? কিন্তু আজকে 1400 বছর যাবত এই জাতি, গাজার মুসলমানেরা ইহুদিদের সঙ্গে লড়াই করছে, কোথাও মাথা নত করে না, কোনদিন মাথা নত করে না। এক সেকেন্ডের জন্য এরা আল্লাহর একত্ববাদ ছাড়ে না। এরাও মুসলমান, আমরাও মুসলিম। যাহোক আজকে রমজানুল মুবারকের তৃতীয় জুমা, আজকে অনেক আলোচনা। রমজান প্রায় শেষের পথে, রহমতের 10 দিন অতিবাহিত হয়ে চলে গেছে, মাগফিরাতের টেনে থাকে নেই, শেষ। আজকে রাত্র থেকে হিসাব শুরু হয়ে যাবে না, যাতে কি করেছি আমি, আমার কি করার ছিল, কি করতে পেরেছি। এই মাগফিরাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজার কারণে আল্লাহ বান্দাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু জেনে রাখেন, কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না, তওবা লাগবে। কি লাগবে? এখন এই কবিরা গুনাহ দুই ধরনের, একটা হলো হাক্কুল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ জাতীয় যত ধরনের কবিরা গুনাহ, যেমন বেপরদা চলেছেন, জিনা ব্যভিচার করেছেন, বিদআত করেছেন, আল্লাহর সঙ্গে শিরিক করেছেন, এটা হাক্কুল্লাহ জাতীয়
গুনাহ, আল্লাহর হক জাতীয় গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবার দ্বারা মাফ করে দেবেন। কিন্তু হাক্কুল ইবাদ জাতীয় যত ধরনের কবিরা গুনাহ, এটা তওবার দ্বারা মাফ হবে না। যেমন আপনি অন্যের হক নষ্ট করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, সুদ খেয়েছেন, অন্যের জায়গা দখল করেছেন, অন্যকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, যেখানে আগা সেখানে যেতে হবে। যার হক নষ্ট করেছেন তার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ বলেন এটা আমার সাবজেক্ট না, কিয়ামত পর্যন্ত আমার কাছে তওবা করলে আমি তওবা কবুল করার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা রাখি না। তুমি যার কাছে অন্যায় করেছো, যার হক তুমি নষ্ট করেছো, তার কাছ থেকে তোমাকে মাফ নিতে হবে। তাহলে আমরা পাইলাম এই মাগফিরাতের 10 দিন গেছে, এই 10 দিন আল্লাহ অসংখ্য গুনাহ মাফ করে দিয়েছেন, হাক্কুল্লাহ মাফ করে দিয়েছেন। আমার বিশ্বাস হাক্কুল ইবাদত মাফ করবেন, মাফ করবেন। হাসরের ময়দানে অনেক পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা নেকের ঝুলি নিয়ে হাসরের ময়দানে উঠবে। এই অবস্থায় একজন পাওনাদারে সেবা করলেন, কোথায় যাচ্ছ? জান্নাতে যাব। নেকের তো বিরাট পাহাড়, কয় আমার পাওনা দিয়া যাও। কিসের পাওনা? পাওনাদার দাঁড়িয়ে যাবে, আমার পাওনা দিয়ে যাও। কি করছিলি? দুনিয়াতে আমার টাকা আত্মসাৎ করেছিলি, দুনিয়াতে আমার সম্পদ আত্মসাৎ করেছিলে, আজকে আমার পাওনা না দিয়ে তুমি কোনো অগ্রসর হতে পারবে না। এখন টাকা আছে নি? সাথে টাকা আছে নেই? আল্লাহ বলবেন ওই লোক যে পাওনা দাবি করেছে তার পাওনাটা দিয়ে দাও। আল্লাহ টাকা তো নাই, দিব কোথা থেকে? আল্লাহ বলেন নেকি দেও। কি দেও? নেকি বিনিময় হবে নাকি? এইবার পাওনাদারকে নেকি দিবে, পাওনাদারকে নেকি দিয়েও পাওনা শেষ হবে না, আরেকজন পাওনাদার হাজির হবে। এইভাবে নেকি দিতে 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 এক সময় দেখা যাবে নেকি শেষ হয়ে গেছে, নেকির জন্য নেকির পাহাড় শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। নেকির পাহাড় শেষ হয়ে গেছে, পাওনাদার শেষ হয়েছে না, আরো পাওনাদার বাকি রয়েছে। ওই যে আমি স্টলের মালিক, সাজে খাইছিলে এইভাবে দেখে যাবে বিরাট নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। জিরো হয়ে আল্লাহ জিরো হয়ে হতাশ হয়ে পড়বে। নেকি দিতে দিতে তার নেকির জমি থাকবে না, আমল নামা খালি হয়ে যাবে, সব নেকি খালি হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইদেরকে বলবো, এই রমজানুল মুবারক মাগফিরাতের মাস, এই মাগফিরাতের মাসে আমরা যদি তওবা করি, আল্লাহ হাক্কুল্লাহ, আল্লাহর হক জনিত যত গুনাহ আছে, আল্লাহর হক জনিত যত কবিরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হাক্কুল ইবাদ জাতীয় কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য হাক্কুল ইবাদ জাতীয় কবিরা গুনার জন্য যার কাছ থেকে যার হক আমি নষ্ট করেছি তার কাছ থেকে মাফ নিতে হবে। এই জন্য রমজানের ভিতরে যদি তার কাছ থেকে মাফ হবে না নেই, আমি তো সীমালঙ্ঘনকারী হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। রমজানুল মুবারকে আমি গুনাহমুক্ত হওয়া সম্ভব হবে না, পাপ মুক্ত হওয়া সম্ভব হবে না। এই জন্য রমজানের ভিতরে আমি তার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। নাম্বার 2, এই মাগফিরাত শেষ হয়ে গেছে, নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে। এই নাজাতের 10 দিনের ভিতরে একটা রাত্র আছে না নাই?
ওই রাত্রটার নাম কি? আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করেছি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। কোন মানুষ যদি শবে কদর পায় আর শবে কদরের রাত্রিতে সে ইবাদত বন্দেগী করে, তাহলে এক রাত্রির ইবাদত বন্দেগী 1000 মাসের চাইতেও আরো বেশি হবে। এক রাত্রির ইবাদত যদি লাগা যায়, যদি পেয়ে যান, এই রাত্রটা যদি কোন মুসলমান পেয়ে যায়, তাহলে এক রাত্রের ইবাদত ছিল 83 বছর 4 মাসের সমান হবে। আকাঙ্ক্ষা জাগে কি জাগে না? এই রাত্রটা পাইতে চাই কি চাই না? এই রাত্রটা পাইতে গেলে কি করতে হবে? নদীর ভিতরে বোয়াল মাছ, বড় বোয়াল মাছ ধরতে গেলে রাত্রে জাগিয়ে বর্ষি নদীর মধ্যে ফেলে নদীর কিনারায় মশার কামড় খাইতে। আমি দেখেছি কয় নদীর ভিতরে অনেক মানুষ বর্ষি মাছ, শহর থেকেও যায়, খুব সুন্দর সুন্দর বড়িকুটা লইয়া খাবার নিয়ে, পলিথিন নিয়ে নদীর কিনারায় বসে থাকে সাতক পাখির মতো। এই বড়িকুটার দিকে চাইয়া থাকে, কোন সময় জানি বল তার বড়িতে চকর দেয়। তার অন্য কোনো জ্ঞান নাই, অন্য কোনো খেয়াল নাই। সার্বক্ষণিক এই বড়িকুটাতে তার হাতে ওই এটার দিকে তাকিয়ে থাকে, কোন সময় তার কাঙ্ক্ষিত বোয়াল মাছটি তার বড়িকুটার কাছে আসবে। তাহলে আপনি যে শবে কদর পাইতেন, কি করতে হবে? শবে কদর তো তালাশ করে বের করতে হয়। আর এই শবে কদর তালাশ করতে গেলে আপনি কিভাবে করবেন? উলামায়ে কেরামের মধ্যে শবে কদর নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো রমজানের শেষ দশকে তোমরা শবে কদর তালাশ, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। এই 20 রমজান থেকে 30-29 রমজান পর্যন্ত যে কোনো দিন শবে কদর হইতে পারে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষের দশকে বেজোর রাত্রগুলোকে তালাশ করো। এই বেজোর রাত্রগুলোর মধ্যে 21, 23, 25, 27, 29 ওই রাত্রগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য অনেক মানুষ এই শবে কদরকে পাওয়ার জন্য যেভাবে বড় বোয়াল মাছ ধরার জন্য নদীর কিনারায় গিয়ে অপেক্ষা করে, ঠিক তেমনি অনেক আল্লাহর বান্দারা এই শবে কদরকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায়, পরিবার পরিজন ছাড়িয়া এবং ব্যবসা বাণিজ্য ছাড়িয়া, চাকরি নাকরি ছাড়িয়া এবং বন্ধু বান্ধব ছাড়িয়া সবকিছু ত্যাগ করে আল্লাহর ঘরে এসে হাজিরা। এই রমজানুল মুবারকের শেষের দশকে 20তম দিনে আসরের নামাজের পর আর থাকতে পারি না, সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমি শবে কদর তালাশ শুরু করে দিব। আল্লাহর ঘর মসজিদে এসে ইতিকাফে বসে যায়, বসে কি বসে না? আমি কালকে রাত্রেও বলেছি, তারাবির নামাজের সময় হাদিস, ইতিকাফ এমন একটি সওয়াবের কাজ, এটা হচ্ছে অবস্থান ধর্মঘট, অবস্থান। আমরা সরকারের কাছে কোনো ন্যায্য পাওনা দাবি আদায় করতে গেলে সরকারের কাছে প্রতিবাদ জানাই, মিছিল করি, মিটিং করি কি করি না? হরতাল দেই, অবরোধ করি, কারফিউ করি কি করি না? শেষ পর্যন্ত অবস্থান ধর্মঘট করি। একটা জায়গার মধ্যে আমরা সবাই অবস্থান করি, সাদা কাপড় পরে, কাপড়ের কাপড় পরে,
কত মানুষ দুনিয়ার পাওনা আদায়ের জন্য সচিবালয় ঘেরাও করে, কি করে না? আমি ঢাকাতে একবার দেখেছি, সকল মাস্টাররা সচিবালয় ঘেরাও করছে, চতুর্দিকে সাদা কাপড়ের কাপড় উপরে উঠে পড়ে আছে। এইবার বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসতেছে, তাদের সমন্বয়ক, তাদের প্রধান যারা, তাদের সঙ্গে কথা বলতেছে, আপনারা কি চান, আপনাদের কি দাবি? আপনাদের দাবি আমরা পূর্ণ করব, আপনাদের কর্মসূচি প্রত্যাহার করুন, আপনারা উঠুন, রোডে পড়ে থাকতে হবে না, চলে যান, আপনাদের দাবি আমরা পূর্ণ করব। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যখন 20তম তারিখে আসরের নামাজের পর তার পরিবার পরিজনকে রেখে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুকে রেখে, ব্যবসা বাণিজ্য সবকিছুকে রেখে সে আউলাকে পাগল বেশ হয়ে সবে কদরকে তালাশ করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য বিছানা পত্র নিয়ে আমার ঘরে এসে হাজিরা দেয় আর বলে, আল্লাহ এই রমজানুল মুবারক শুরু হয়েছিল, রমজান থেকে প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত তোমাকে তালাশ করেছি, তোমাকে পাই না। সেই সময় মানুষ যখন ঘুম থেকে উঠিয়া খাবার দাবার শুরু করে এই মুহূর্তে তাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছি, তাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছি, তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাই না। মানুষ যখন ইফতারের পর তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়ে, তাড়াতাড়ি চায়ের স্টলে আড্ডা দেয়, পান খায়, চা খায়, সিগারেট খায়, ওই মুহূর্তে আমি মসজিদ থেকে বের হই না, আমি সালাত লাওয়াবিনে দাঁড়িয়ে যাই। মানুষ যখন ঘুম থেকে উঠে ব্যবসা বাণিজ্যের মধ্যে রওনা হয়ে যায়, আমি ব্যবসা বাণিজ্যে যাই না, আমি চাষের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যাই। এইবার মানুষ যখন রাত্রির বেলা তারাবির নামাজ পড়িয়া সবাই বাসায় চলিয়া যায়, আমি তো যাই না, মসজিদের মধ্যে বসে থাকি, খতিব সাহেবের আখেরি মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাই না। কেন যাই না? তুমি কোথায়? তোমাকে পাইতে চাই। ওইভাবে বিভিন্ন ভাবে তালাশ করেছি, প্রথম রমজান থেকে 19 রমজান পর্যন্ত তালাশ করেছি, অনেক খোঁজাখুঁজি করার পর তোমাকে পাই না। এই 20তম রমজানে এখন আর কোথাও তালাশ করব না, এখন আর কোথাও তালাশ করব না, এখন আমি আমার বিচারপত্র নিয়ে মসজিদে এসে তোমার ঘরে এসে হাজির হয়ে গেলাম, তোমার বাড়িতে এসে হাজির হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি পাইব না, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে অবস্থান ধর্মঘট করলাম। অবস্থান ধর্মঘট। সকলেরই দরজা হইতে আল্লাহ ঘুরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ঘুরিয়া, তোমার দরজাতে রইলাম পড়িয়া। আল্লাহ বলেন, বান্দা বান্দি তুই যখন আমার দরজায় এসে হাজিরা দিবে, আমার দরজায় এসে পড়ে থাকবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবো, বলে ও ফেরেশতারা যা। যেমনই অবস্থান ধর্মঘট করার কারণে সরকার মন্ত্রী পরিষদকে পাঠাইয়া তাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে পাঠাই আমি সান্ত্বনা দেই, এ আল্লাহর বান্দা তুই অবস্থান ধর্মঘট করতে হবে না, যে জেনে রাখ রে বান্দা, তুই যার জন্য এই মসজিদে এসে অবস্থান ধর্মঘট করছিস, তোর সবগুলা দাবি আমি আল্লাহ মেনে নিলাম। সবগুলা দাবি মেনে নিয়ে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর জেনে রাখ, যে সবে কদরের জন্য তুই এসে মসজিদে হাজির হলে, আমি আল্লাহ কথা দিলেন এই সবে কদর আমি আল্লাহ তোর কিসমতে জুটাইয়া দিব। এই সবে কদরের এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব আমি আল্লাহ তোকে দিয়া দিব। এই সওয়াবের দরকার আছে না নেই? এই সওয়াবের দরকার যদি থাকে ইত্তেকাফে কে কে বলবেন? কে 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 ইত্তেকাফে বলবেন? কয়জন? আলহামদুলিল্লাহ, 1 2 3 4 5 6 7 জন।
আর যখন আল্লাহ তুমি কবুল করো বলে না আমি, অনেক দামি ইবাদত, অনেক দামি ইবাদত। ইত্তেকাফে বসা অনেক দামি ইবাদত। পুরুষরা মসজিদে ইত্তেকাফ করবে, মহিলারা ঘরে, পর্দার ভিতরে থেকে মহিলারা ইত্তেকাফ করতে। ইত্তেকাফ হলো আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি। এই জন্য ইত্তেকাফে বসবো যারা, আজকে আসরের নামাজের পর মসজিদে উপস্থিত হতে হবে। এটা খুব দামি ইবাদত, অনেক দামি ইবাদত। ইত্তেকাফ হচ্ছে ফরজে কিফায়া। আপনার জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, ইত্তেকাফও জানাজার নামাজ যেমন এলাকার কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, ঠিক তেমনি ইত্তেকাফ যদি একটা মসজিদ এবং এলাকার পক্ষ থেকে কিছু মানুষ আদায় করে নেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ যদি করে না, সকলেই গুনাহগার হয়। এই জন্য আমরা সবাই ইত্তেকাফে বসবো। রমজানের শেষের দশক শুরু হয়ে গেছে, নাজাত, জাহান্নাম থেকে নাজাত। ফামান যুহযিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে মাফ নাই করে, তাহলে আমি যত বড় মন্ত্রী ব্যারিস্টারই হই না কেন, আমি দুনিয়ার সব কিছুর মালিক হয়েও আমার কোনো লাভ হবে না। ফামান যুহযিহা আনিন নার, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে কর্তন করে জান্নাতবাসী বানায়া দিবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া ইদখিলাল জান্নাহ, যাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে, ফাকাদ ফাজ, সে সফলকামী হয়ে যাবে, সে সফলকামী হয়ে যাবে। তাহলে প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হয়ে যাও। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিবস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। আজকে মাগরিবের পর থেকে আল্লাহ দাঁড়াওভাবে অসংখ্য রোজাদারদেরকে জাহান্নাম কর্তন করে জান্নাতবাসী বানাইয়া দেবেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না, ইবাদত বাড়াইতে হবে কি হবে না, গুম বাদ দিতে হবে কি হবে না, বাদ দিতে হবে। মুআজ্জাজ হাজরি, আজকে বলেছিলাম অনেক কথা। নাম্বার 3, অনেক মানুষে বলে হুজুর তারাবির নামাজ তো পড়ছি, হাফিজ সাহেবদেরকে তো হাদিয়া দিতে হবে, তাদের একটা পারিশ্রমিক আছে না, বেড়া নিতে কষ্ট করছে, কি দিবেন পারিশ্রমিক? কোরআনের একটি অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের একটি অক্ষরের বিনিময় হবে না। হবে? এই যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করলো, তাদেরকে কি বিনিময় দিবেন, কি পারিশ্রমিক দিবেন? এই পারিশ্রমিক দিয়ে তো শেষ করতে পারবেন না। এই জন্য হাদিয়া দিবেন মহব্বতের কারণে। কিসের কারণে হাদিয়া হয়? একমাত্র মহব্বতের কারণে। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। হাদিয়া দেওয়াও সওয়াবের কাজ, নেওয়াও সওয়াবের। হাদিয়া হবে একমাত্র মহব্বতের কারণে। আমি এতিমখানার হাফিজ সাহেবকে ভালোবাসি অন্তর দিয়ে, হাফিজ সাহেবের কারণে ভালোবাসি না। হাফিজ সাহেবের সিনার ভিতরে আমার আল্লাহর কালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে বসে আছেন, হঠাৎ করে গেটের সামনে থেকে একজনে আওয়াজ দিচ্ছে আল্লাহর কালাম পড়ে। ইব্রাহিম পাগলের মতো বের হয়ে গেছে, কে রে, কে এত সুন্দর আমার আল্লাহর কথা, আল্লাহর মধুর কালাম আমাকে শোনাইলো। আসিয়া ইব্রাহিম দেখতেছে তার দরজার সামনে একজন ভিক্ষুক। আসিয়া বলতেছে, রে ভিক্ষুক, আমার আল্লাহর কালামকে আমার দরজার সামনে পড়লো। ভিক্ষুক আমি পড়ছি। কয় রে ভিক্ষুক, তোর পায়ে বেরিয়ে আরেকটা বার আমার আল্লাহর কালাম শোনা। কয় আর শোনাইব না, খালি হাতে শোনাইতে পারবো না, টাকা লাগবে। কয় ভিক্ষুক, তুই আমাকে চিনিস? আমি কত বড় ধনী, আমি ইব্রাহিম, এই পুরো এলাকার মালিক। এই যে মাঠের মধ্যে যতগুলা হাজার হাজার উট ছাগল ভেড়া দেখতেছিস, সবকিছুর মালিক হই তো আমি ইব্রাহিম। জেনে রাখিস রে ভিক্ষুক, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, তুই আরেকটা বার আমার আল্লাহর কালাম শোনা। সম্পদের অর্ধেক দিলাম, আরেকটা বার আমার আল্লাহর কথা শোনা, আল্লাহর কালাম শোনা।
এইবার এই ভিক্ষুক আরেকবার শোনাইছে, শোনানোর পর ইব্রাহিমের তো তৃপ্তি মিটে না। ইব্রাহিম বলে আরেকবার শোনা। এখন শোনালে কি দিবেন? পুরো সম্পদ দিয়ে দেব। পুরো সম্পত্তি তোকে দিয়ে দিব, তবুও তুই আরেকটা বার আমার আল্লাহর কালামটা শোনা। শোনাইছে। তৃতীয়বার ইব্রাহিমের তো তৃপ্তি মিটে না। ইব্রাহিম বলে, ওরে ভিক্ষুক আরেকটা বার আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথাটা আরেকবার শোনা। এইবার ভিক্ষুক বলে, ইব্রাহিম দুইবার বলেছি তোমার সম্পত্তি সব দিয়ে দিছ, এখন তো তোমার দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম বলে, রে ভিক্ষুক তুই শুধু আমার আল্লাহর কালামটা শোনাই রে, জেনে রাখ সম্পত্তি দিয়ে দিছে, আমার কোনো কষ্ট নাই, আজীবন তোর গোলাম হয়ে থাকবো, তোর খেদমত করবো, তোর গোলাম হয়ে থাকবো, তুই শুধু মাঝে মাঝে আমার আল্লাহর কালাম শোনাই রে, আমি তোর গোলাম হয়ে থাকবো, তুই খালি মাঝে মাঝে আমার আল্লাহর কালামটা শোনাইবে, সারা জীবন তোর খেদমত করবো। আল্লাহর কালামের বিনিময় দিতে পারবেন? তবে হাদিয়া দেওয়া যত বেশি বলেন হাদিয়া দেন আবু সাহেবকে, আপনি যেন কোরআনের মর্যাদা দিচ্ছেন। আমি কোরআনকে যত মূল্যবান মনে করি, কোরআনের মূল্যবান আমি কোরআনের মূল্যায়নটা আমি স্বাভাবিক করব। সৌদিতে হাফিজ সাহেবদেরকে হাদিয়া দেয় বড় বড় শায়েখরা, নামাজের পর দরজায় দাঁড়িয়ে থেকে গেইতে দাঁড়িয়ে তাকে হাফেজ সাহেবদের হয় কয় মেন গাড়ির চাবি। এটা কি নতুন ব্র্যান্ড খালি আইছে, গাড়ির চাবি দেয় অবক শুরু। অনেক বড় বড় শায়েখরা স্মরণের চাকা, স্মরণের বিস্কিট নিয়ে যায়, হাফিজ সাহেবদের আগে হাফিজ সাহেবদেরকে হাদিয়া দেয় স্মরণের বিস্কিট, স্মরণের চাকা। ওই লোক বুঝে আমি হাফিজ সাহেবকে হাদিয়া দেই না, হাফিজ সাহেবকে খুশি করি না, আমি আমার আল্লাহকে। হাফিজ সাহেবের ভিতরে সিনার ভিতরে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। হাফিজ সাহেবের সিনার ভিতরে আল্লাহর কালাম থাকার কারণে আমি 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 আমার হাফিজ সাহেবকে ভালোবাসি, ভালোবাসিয়া আমি আমার সম্পত্তি দিয়ে দেব। আল্লাহ বলেন এর প্রতিদানটাই আমি আল্লাহ নিজের হাতে দেব। নাম্বার 4, আপনারা জানেন এই মসজিদের 3য় তলা করার জন্য প্ল্যান চলছে। বিগত 2 সপ্তাহ পর্যন্ত আপনারা কালেকশন দিয়েছেন। 3য় তলায় ছাদ উঠানো যাবে না, শুধু ফিলার দিয়ে টিনের ছালা, নিচে সিলিং থাকবে, উপরে মুন্ডরা থাকবে, দূর থেকে বোঝা যাবে পুরাটাই 3 তলা, ছাদ বিশিষ্ট 3য় তলা বোঝা যাবে। জমার দিন মানুষের জায়গা হয় না, অনেক মানুষ বাইরে নামাজ পড়তে হয়, বৃষ্টির দিন আসছে, বাইরে মানুষ নামাজ পড়তে পারবে না, যাবে কোথায়? মুসল্লিরা কি ফেরত যাবে? এই মসজিদ থেকে যদি মুসল্লিরা ফেরত যায়, নামাজ পড়তে পারি না, এর দায়ী কি আমরা হব কি হব না? আমি বলেছিলেন না পৃথিবীর কোনো কিছুই থাকবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী সব বিনষ্ট হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদগুলো জায়গায় দাঁড়িয়ে থাকবে, সব জায়গায় দাঁড়িয়ে থাকবে। মসজিদগুলো আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে নির্মাণ করেছিল, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদে হাজারি ছাড়ব না। রমজানুল মুবারকের মাস, দান করবেন একে 70 গুণ, অন্য মাসে 1 গুণ, এই মাসে 70 গুণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে আজমাইনদের কাছ থেকে কালেকশন নিতেন সবচেয়ে বেশি রমজানুল মুবারকের মাসে। এই জন্য আমি আপনাদেরকে 5 মিনিট সময় নষ্ট করে দেব। মূল মাইকটা, বাহিরের মাইকটা আমি বন্ধ করে দিচ্ছি, শুধু মসজিদের মাইকটাই চলবে। 5টা মিনিট আমি আপনাদের পায়ে ধরে বলবো, আমি আপনাদেরকে বলবো 5 মিনিটের ভিতরে কে আছেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, আমি 10,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, আমি 2,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। আপনি আপনার বাবার সম্পত্তি বুক করছেন, আবার আপনার বাবার রেখে যাওয়া বাসাটা বুক করছেন, 5 তলা ভবনটা বুক করছেন, প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া পাইতেছেন, কিন্তু আপনার বাবা অন্ধকার কবর দেশে পড়ে আছে। আপনার বাবা তো এমন অসহায়, সাগরের ডুবন্ত প্যাসেঞ্জার যেমন অসহায়, ঠিক তেমনি কবর দেশের যাত্রীরা ওইভাবে অসহায়। কবর দেশের যাত্রীগুলো আহাজারি করে প্রতিদিন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আজকে আমার রেখে যাওয়া ধন সম্পত্তি তোমরা ভোগ করতেছো, আমি অন্ধকার কবর দেশে পড়ে আছি, আমি অন্ধকার কবর দেশে পড়ে আছি। তোমরা রমজানুল মুবারকে তৃপ্তি ভরে খাইতেছো, আমি তো খাইতে পারি না,
আমি তো উপবাস হয়ে আছি রে বাবা, আমি তো কত কষ্ট করে তোদের জন্য সম্পদটা রেখে রেখে আসলাম, আমি নিজে জানে চাইলেও খাই নাই, পড়ার মনে চাইলেও আমি পড়ি নাই, তোমার জন্য সম্পদ গড়িয়ে আসলাম, কত দিনকে রাত্র করলাম, কত রাত্রকে দিন করলাম, কত মিথ্যা মামলার আসামি হলাম, কত মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করলাম, কত বাড়াবাড়ি করে তোমার জন্য সম্পদটা রেখে আসলাম, আজকে তুমি সম্পত্তি ভোগ করতেছো, আমার কথা তো তুমি একবারও স্মরণ করো না, আমার কথা তো তুমি একবারও স্মরণ করো না, আমার কথা তো তুমি একবারও স্মরণ করো না। যদি এই মৃত্যু ব্যক্তি আহাজারি এবং কান্না দুনিয়ার জীবিত ব্যক্তিরা জানতে পারতো, দুনিয়ার জীবিত ব্যক্তিরা খাবার দাবার সবকিছু বাদ দিয়ে বাড়ি ঘর পর্যন্ত মৃত্যু ব্যক্তিরা হাজারিতে তার জন্য সবকিছু আল্লাহর রাস্তায় সফর্দ করে দিত। এই জন্য অনেকের বাবা নাই, নিয়ত করে আমার বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব। ইচ্ছে করলে তো পারেন যে ভাই একজনই তৃতীয় তলাটা সম্পাদন করে দিতে। কত মানুষ 5 তলা 10 তলা মসজিদ নির্মাণ করে দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ খাত আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদের দান কোনদিন বিফলে যায় না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য জান্নাতে এসছে দামি ঘরের ব্যবস্থা করব। এই জন্য জান্নাতে আপনার ঘরটা দুনিয়ায় থাকতেই নির্মাণ করতে চান, জান্নাতের ঘরটা দুনিয়ায় থাকতেই আবাদ করতে চান, তাহলে আল্লাহর ঘর মসজিদে দান করেন, যে যতটুকু পারেন। কে আছেন বলেন?